আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি সিফাত আব্দুল্লাহ। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বিকাল 4:50 বেগম খালেদা জিয়াকে জাতীয় সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। খালেদা জিয়ার দাফনের পর সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়। এর আগে বেলা 3টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউ সহ বিস্তৃত এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়। বেগম খালেদা জিয়ার জানাজায় লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেন। এর আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানান ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা। এছাড়া পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারও তাকে শেষ শ্রদ্ধা জানান। জানা যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন। এদিকে গোপালগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ জোহর কাশিয়ানী উপজেলার জয়নগর বাজারে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। জানাজা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গতকাল থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। আগামীকাল পর্যন্ত এই শোক পালন করা হবে। রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এদিকে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে শোক বই খোলা হয়েছে। গোপালগঞ্জের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জনজীবন। আবহাওয়া অফিস জানায়, আজ সকাল 6টায় গোপালগঞ্জের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল 97% এবং মাঝারি ধরনের কুয়াশায় দৃষ্টিসীমা নেমে আসে প্রায় 300 মিটারে। গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের অনুভূতি কমেনি। এর আগে গতকাল জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7.5 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন হিসেবে রেকর্ড হয়। আগামী 2 দিন গোপালগঞ্জ সহ আশেপাশের এলাকায় শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শরীয়তপুর চাঁদপুর নৌ রুটে 5 ঘণ্টা বন্ধ থাকার পর আবারও ফেরি চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার ভোর 4টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি। এতে উভয় প্রান্তে তৈরি হয় যানবাহনের দীর্ঘ সারি। বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক মোহাম্মদ ইকবাল হোসেন জানান, দুর্ঘটনা রোধে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বর্তমানে এই রুটে ছোট বড় মিলিয়ে 6টি ফেরি চলাচল করছে। গোপালগঞ্জে শতাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে গোপালগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের সামনে বিবেক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শীতের কষ্ট লাঘবে এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গোপালগঞ্জে দেশীয় ওয়ান শুটার গানসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন সেন্টু জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে শরীফ তৌহিদুল হক নামে ওই যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। গতকাল দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে টুঙ্গিপাড়ায় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এলাকা থেকে ইব্রাহিম হোসেন সোহেল নামে ওই নেতাকে গ্রেপ্তার করা হয়। সে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। তাকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকাল 9টা হতে পরবর্তী 3 থেকে 4 ঘণ্টা দেশের নদী অববাহিকায় বিদ্যমান কুয়াশাচ্ছন্ন অবস্থা বিরাজ করতে পারে। এতে দৃষ্টিসীমা 300 মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকায় নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা বেজে 30 মিনিটে বাংলায়।